আমার আয়াতের শেষে তেলাওয়াত ছিল উলাইকা আসহাবুল মাইমানা, এরাই সৌভাগ্যশালী, এরাই ডানপন্থী, এরাই হচ্ছে জান্নাতি। এখন যে গিরিপথ পার হয়ে আপনি জান্নাত পর্যন্ত যাবেন, এই গিরিপথ পাড়ি দিতে হলে যে কর্মসূচি গুলো হাতে নেওয়া লাগে, বাংলাদেশে এখন ৭৩টার উপরে দল কাজ করছে। সবাই শান্তি চায় দেশে। কয়টা? এই ৭৩টা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব, সেই গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই, আমরা সৌভাগ্যশালী হতে চাই, আমরা কল্যাণ পেতে চাই, আমরা ডানপন্থী হতে চাই। এর পরবর্তীতে আল্লাহ কিন্তু বামপন্থী মানুষের কিছু পরিচয় দিয়েছেন। বাংলাদেশে বামপন্থী নেই? বলেন তো, বাম হাতের কাজ কি সব ভালো? কি করে এটা দিয়ে? আমি নিচে নাই নাই না বামপন্থী বলে আর যারা বুক ফোলা বলেন তো আমি বাম রাজনীতি করি। আপনি কি মানুষ? আপনারা দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার, কারণ আপনি বাম। কোরআনে যেখানে বাম উলাইকা আসহাবুল মাশআমা, এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন, তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন। আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলো সব তাদের ভেতরে আছে। বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন, ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে। এক নম্বরে ওরা আন্দাজে কথা বলে বেশি। বামপন্থী রাজনীতি এদেশে আজ যারাই করছে দেখেন, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না, আন্দাজে বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না, একজনের কি যেন মোল্লা নাকি নামের শেষে আছে, এই ছেলেটার কথাবার্তা আমি শুনি মাঝে মাঝে। ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে, সবগুলো মিথ্যা। আমরা কোরআনে কারিমে সূরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম। হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে। এক নম্বরে তারা ওজনে কম বেশি করত, দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয়। আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে। ওজনে কম বেশি আছে না? ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়ি পাল্লায় কম বেশি? এই যে ইউটিউবার যারা এরাও কম বেশি করে। দেখবেন আমি যা বলছি কাট ছাট করে এর সাথে আরো কিছু রং সং দিয়ে আমার এমন কালার করবে, রাস্তায় বের হয় বুঝতে হবে। আপনি যা পেয়েছেন ওইটা ডেলিভারি দেবেন, এর নাম হচ্ছে ওজন। আজ প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, হাফেজি মাদ্রাসা থেকে দাওয়া পর্যন্ত যারা শিক্ষক আছে, ওনার শিক্ষকতা করার আগে যে জ্ঞানগুলো নিয়েছে, এই জ্ঞানগুলো যারা আহরণ করে অর্জন করে, এই জ্ঞানগুলোই যদি ক্লাসে ওইভাবে সঠিকভাবে দিতে পারে, তাহলে আর প্রাইভেট পড়া কোচিং করা লাগে? এখন আর লাগছে না। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছো ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করো। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইয়াসআফুন। ওই মানুষগুলোর জন্য আক্ষেপ আফসোস ধ্বংস হয়ে যা করা, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময়। আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি, এটা রেকর্ড হচ্ছে, যে যেখানে শিক্ষকরা করছেন, কেন প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে? আপনি থাকতেন, আপনি তো নেওয়ার সময় ঠিক মতো নিয়েছেন, দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে, কোচিং করানো লাগে। আপনি তো শিক্ষক এমনি হননি, অবশ্যই এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছে। এই জন্য আশা করবো যারা শিক্ষক মন্ডলী আছেন, আমাদের মাথার তাজ, আপনারা যেন ধরা না খান, এই জন্য বলবো, কারণ বহু মানুষ ধরা খাবে। বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি, এই যে আমরা এখন অবিখায় আছি। অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য। সরকার একটা বাজেট আছে না মাঝে মাঝে, কি জানো, আবিখা, কাজের বিনিময়ে খাদ্য। আমরা একটু হুজুরটা করছি, এটা কিসের? অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য।
ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতেন, গাড়ি ভাড়া দিতেন। অপেক্ষা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দাঁড়িয়ে আল্লাহর নাম নিয়ে, তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি। মসজিদের মেহরাব থেকে শুরু করে যত জায়গায় যত ভাবে আমরা কথা বলি, সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক, আজ আমরা অধিকাংশ মানুষ ওজনে কম বেশিতে ব্যস্ত। কিভাবে? আমি কাবা শরীফে জমার নামাজ পড়েছি একটা, মসজিদে নববীতে পড়েছি একটা। ওনারা 35 মিনিট করে বয়ান করলেন আরবিতে, কথাগুলো আমি বুঝেছি, কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার, তাকওয়ার উপরে একজন, এলেমের উপরে একজন তুলে ধরতে পারে না, কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে। সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাদিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে, দেখবেন তারপরের দিন ডক্টর সালের মতো উনি গম হয়ে যাবে। এই 15 বছর যেটা আমাদের দেশে ছিল, আমরা এই ময়দানে বসে কথা বলতাম, কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়েছিলাম। কথা বুঝতেছেন? আমরা আগামীতে আর কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই? এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে। যারা যেভাবে কথা বলছেন, এই কথাগুলো আপনাদের না, এই কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে, এটা আমরা অলরেডি জানি। যারা এই কথা এই দেশে বলতে পারে, মুসলমানের 92% মুসলমানের দেশে, যে চরমপন্থা মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে, এই কথাটা জীবনেও তার না। এই কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়া কথা। কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি, তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী, এই ভারতের আগ্রাসন বিরোধী। আপনি শহীদ জিয়াউর রহমানের জীবনী পড়ে দেখেন, সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল। ভারত তার ভয় কেঁপেছে, অথচ তাদের আদর্শ নিয়ে আজ যারা রাজনীতি করছে, তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো আমরা জানি এই কথাগুলো আসলে তাদের না। তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলামি বন্ধ করা দরকার, নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হইতো। আপনারা মাজলুম, আমরাও মাজলুম, আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম, এরপরে আপনার মনে যা লাগে তাই। যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়ে, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি চাঁদাবাজি করেননি, পাথর দিয়ে মানুষ খুন করেননি। আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন। আরাফাতের ময়দানের পাশে মসজিদে নামিরা আছে। 16 সালে একবার দেখলাম ইমাম সাহেব খুতবা দিচ্ছে আরবিতে, আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছি। উনি ওখানে নিম গাছ লাগিয়েছে, যেটাকে এখন জিয়া গাছ বলা হয়। ওনার নামে প্রায় 1-1.5 মিনিট দোয়া করলো, শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে। কি গো, হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে? বাংলা মানে এইটা, ওই আরবি নামটা বাংলা নাম আরবির ভেতরে উনি চালিয়েছে। পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই, ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খুতবা, হজের খুতবা। কারণ কি? আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে, এখানে জিয়া ট্রি বলা হয়। তারা মানুষের মাথার উপরে মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে, তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে, তাদের জন্য দোয়া হয়। আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে, তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে দিচ্ছে। বলার একটা ঘটনা আজকে পরে আমি অলরেডি কেটে ফেলেছি। একজনের কাছে চাঁদা চেয়েছে, দিতে চাইনি, শেষে তাকে ধরে বেঁধে রেখে 8-9 জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করেছে। একটা কথা হলো, এখন তো বিভিন্ন মানুষ ভ্যান আলা, আজকে রিক্সা, আমি সকালে একটা অনুষ্ঠানে ছিলাম, এক রিক্সা চালক বলছে যে আগে ছাতা ভালো ছিল। আমার একটা গল্প মনে পড়ছে, কাফন চুরি করতো একটা লোক, কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না, উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে, বিক্রি করে দেয়। সারা এলাকায় এত বদনাম এই লোকটার, নামই পড়ে গেছে কাফন চোর।
চিন্তা করছে আমি মরে গেলে তো আমার যে গালি গালাজ দেবে, এটা তো বন্ধ করা দরকার। ওর ছেলেকে বলছে, দেখো আমি যখন মারা যাবো আমার এই নামটা যেন অন্তত কেউ উল্টা পাল্টা না ডাকে, এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলবে। চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে, বাবার মতো কাজ তো আমি করিনি। ওর বাবা তো কাফন চুরি করতো, লাশ ফেলে রাখতো, আর ও এখন শুধু কাফন চুরি করে না, কাফন চুরি করে আর লাশ গাছের সাথে টাঙিয়ে ভেতরে বাঁশ দেয়। এই দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে, দেখি তোর বাবা না উচিত, অন্ধকার বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো, লাশ তো কবরে থাকতো। আর এই কি আরম্ভ করেছে, শুধু কাফন চুরি করে না, লাশ ঝুলিয়ে রাখে গাছের সঙ্গে, আবার পেছনে বাঁশ দিয়ে রাখে। এর বাবাই ভালো ছিল। আমার মনে আছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, 1 বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। এই জন্য ভ্যান চালক এখন বলছে যে ছাতা আগেই ভালো ছিল। এ কথা যেন সামনে না বলতে পারে, এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না? জোরে চলে আসুন আমার ভাইরা। আমাদের কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য বসেছিলাম। এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ, এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই। এর 1 নম্বরে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, মিসকিন যারা, অসহায় যারা, এই মানুষগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে, ছুটে যাওয়া লাগবে অসহায় মানুষের কাছে। ও বাংলার মুসলমানেরা, এটা যেহেতু রেকর্ড হয়, সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে, আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি। আপনি বলেন, এই যে কর্মসূচি গুলো বলছি, 1 নম্বরে তারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে। মানুষের ঘাড়ে যাদের শৃঙ্খলা পরানো আছে, শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে। এর তাফসীর হয় 2টা। 1 নম্বরে বন্দি মুক্তিকরণ। আজ বিনা কারণে বাংলাদেশের 68টা জেলখানা আছে। এই জেলখানাগুলোতে বিনা কারণে অনেকেই বছরের পর বছর পড়ে আছে, কোনো অপরাধ না করেও পড়ে আছে। কয়েকদিন আগে একজন মুক্তি পেয়েছে, ফারাবি নামে, আমার সাথে ছিল জেলখানায়, ইসলামের পক্ষে লিখত, বিশ্বনবীকে কেউ গালি গালাজ করলে তাদের বিপক্ষে লিখত। এই লোকটাকে বিনা কারণে হাসিনা 11 বছর জেলের ভেতরে আটকে রেখেছিল দাদাদের নির্দেশে। এই লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে। আল্লাহ যেন তাকে কবুল করেন নবীর প্রেমে, দিনের জন্য, বলেন আমিন। এরকম বহু মানুষ বিনা কারণে 1,10,000-এর উপরে আমরা জেলখানা ছিলাম সারা বাংলাদেশ। যারা বিনা কারণে এভাবে আছেন তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে। 2 নম্বরে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, মানুষকে মানুষের দাস বানাতে চায়, সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম, আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায়, এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল। বাংলাদেশে শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চাই। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়, মানুষের দাস বানাতে চায়, তারা জীবন সফল হতে পারবেন না। চর্মচর্মী হবে, হয়তো মনে হবে যে আমি সফল হচ্ছে। কোরআন বলছে না, যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই, চেষ্টা করে, তারা সফল হবে। হিসাবে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি, আমি একেবারে সরাসরি বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এটা চাই। হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ফাত্তাবিউস সিরাতাল আযম ইলা আখিরিল হাদিস, রাহু তিরমিজি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম প্রতিষ্ঠা করা তোমার এলাকায় সম্ভব হয়, তুমি খুব দ্রুত তাদেরকে সমর্থন জানাও, ইত্তেবা করো, অনুসরণ করো। বাংলাদেশের 73টা দলের ভেতরে আপনি বলেন তো, এই মুহূর্তে দেশ ছেড়ে দিলে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত
আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে পারে। এই দেশে যত দল আছে আমার দৃষ্টিতে আমি দেখেছি জামাত ইসলামী। আপনার কাছে যাই মনে হোক, এটা আমি পেয়েছি। ইউনিয়ন থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গা, অন্য অন্য দলও পারবে, কিন্তু এরা আমি নিজে মিশে দেখলাম যে পারছে এবং পারার কথা। যদিও এখনো পর্যন্ত এদের সবকিছু হাতের আয়ত্তে এখনো দেওয়া হয়নি, এখনো দিগন্ত টিভি খুলে দেওয়া হয়নি, এখনো ইসলামিক টিভি খুলে দেওয়া হয়নি। এখন হবে না কেন? অথচ আমরা দেখলাম 1 বছর 1 মাসের ভেতরে সময় টিভি ঠিক চলছে, হাত বদল হয়েছে। 71 টিভি ঠিক চলছে, কিন্তু হাত বদল হয়েছে। টিভিসি ঠিক চলছে, হাত বদল হয়েছে। আর টিভি ঠিক চলছে, হাত বদল হয়েছে। এগুলো যদি সব হাত বদল হয়ে চলতে পারে, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন কি হয়েছে? এগুলো চলতে পারে না। মিডিয়া এত শক্তিশালী আপনি জানেন। একটা মিথ্যা কথা 10 বার বললে অনেকে সত্য মনে করে। আপনারা ওই সমস্ত টিভি চ্যানেল দিয়ে একটা মিথ্যা কথাকে 100 বার প্রচার করে এদেশের মানুষ মনে করে না এটাই সত্য। আমরা জোর দামে জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, আমরা দিগন্ত এবং ইসলামিক টিভি খুব তাড়াতাড়ি সম্প্রসারণ চাই। হ্যাঁ, এটা চান না? ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল। হে নবী, এই পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগায় ওটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। আজ পৃথিবীতে সবচাইতে বেশি ইসলামের বিপক্ষে কাজ করছে এই মিডিয়া। এখন হবে না কেন? আপনি দেখছেন না, একটা মিথ্যা কথাকে 10 বার প্রচার করে, মানুষ মনে করে না এই সত্য হলেও হতে পারে। আমাকে 3 বছর আটকে রাখার পেছনে এই মিডিয়ার কাজ সাজিয়েছি। ওরা উল্টা পাল্টা করে কাটছাট করে 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা 2-3 মিনিট 1.5 মিনিট ছেড়ে দেয়। আগের কথা নেই, পরের কথা নেই। আমার রিমান্ডে শুধু ওইটাই শুনিয়েছি। এখানে পোশাক করিবে, না করিলে 50 টাকা কমা দেওয়ার কথা, আর ওরা দেয় কোথায়? এই জন্য মিডিয়ায় যারা কাজ করছেন তাদের আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, কারণ এটা ইবাদত। আপনাকে এই ক্যামেরা ভিডিও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এইটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি আপনি ওই মানের কাজ করেন। কথা বলেন। আল্লাহ বলেন কলমের কসম। এটা একটা কলম, এটা কলম না? কলম দিয়ে লেখকরা যা লেখে, ওই লিখিত জিনিসের আল্লাহ কসম দিয়েছে। সুতরাং ওটা পাল্টা লিখে যাবেন মানুষের বিরুদ্ধে। সাত গায়ে জারিয়া দেওয়া আছে, গোনায় জারিয়া আছে। অনেকে খালি সাত গায়ে জারিয়া শুনে পেয়ে আনন্দে থাকে, তো সাত গায়ে জারিয়া। আরে ভাই, গোনায় জারিয়া আছে, ওইটা আমরা কোন বাবা নেবে? এ বাংলাদেশে বহু মানুষ সাত গায়ে জারিয়া না করে আজ অনেকে গোনায় জারিয়া করে যাচ্ছে। এমন এমন কথা লিখে যায় একটা মানুষের, একটা দলের বিপক্ষে, যেই কাজ যেই কথা ওই লোকটা ওই দলের ভেতরে নেই। আন্দাজে আপনি এগুলো ছড়িয়ে যদি কালার করার চেষ্টা করেন, আপনি হয়তো মরে যাবেন আর 50 বছর পর, কিন্তু আপনার এই মিথ্যা লিখিত বই, মিথ্যা লিখিত পত্রিকা কি মরে যাবে? যতদিন থাকবে টিকে, আপনার কবরে ফ্ল্যাক্সি লোড হয়ে এগুলো সব এই গোনাগুলো যেতে থাকবে। আপনি হয়তো মারা যাওয়ার সময় 50 মন গোনা নিয়ে মরে গিয়েছিলেন, কিয়ামতে যখন উঠবে আপনার আমল নামায় দেখবেন 50,000 মন গোনা জমা হয়ে আছে। এরকম পাগল দেশে নেই? ফজল পাগল একটা আছে আন্দাজে। আমার মনে হয় ওরা বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধরে বেঁধে ওরে পাবনায় পাঠা, আমরা দরকার হয় কুকুর মারা ইঞ্জেকশন দিয়ে দিই, গড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমরা 100টা কথা বললে 98টা মিথ্যা কথা, সব আলেমদের। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? এখানে আমাদের উচিত, মানুষকে যারা মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস বানাতে চায়, আপনি সেই দলে যোগ দেন যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম করার সম্ভাবনা বেশি। সেই দলে আসেন, আপনি সফল হতে পারবেন। এই আয়াত আর এই হাদিস আমি এখন বানালাম। বলেন বলেন। যারা ইতিম মিসকিন অসহায়, যারা তাদের কাছে যারা এগিয়ে যায়, আজ 1 বছর 1 মাস এই দেশটা দ্বিতীয়বারের মতো আমরা যারা স্বাধীনতা বলছি,
বলেন তো 1 বছর 1 মাসের ভেতরে সবচাইতে বেশি মানবতার কাছে এগিয়ে গেছে কোন দল? আপনি আন্দাজে না বলে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। আমার কুষ্টিয়া ছিলেন, দৌলতপুর থানায় ভাঙন আরম্ভ হয়েছে, বন্যা চলছে, কত দল তো কুষ্টিয়ায় আছে। শুধুমাত্র দেখলাম এই 3 দিনে বাংলাদেশ জামাত ইসলামী, যদিও তারা মুসলিম, যদিও তারা নিজেরাই অসহায়, 15-16 বছর তারা নিজেরাই অসহায়, এরপরও কয়েক ট্রাক মাল নিয়ে অলরেডি তারা বিতরণ করেছে। এলাকার মানুষ এখন খুশি। আমরা যদি ভালো কাজে এভাবে প্রতিযোগিতা করতে পারতাম, আর অসংখ্য দল কুষ্টিয়াতে আছে, প্রত্যেকে যদি এই ট্রাক ট্রাক মাল নিয়ে গিয়েছে, তো কুষ্টিয়ার মতো যত জেলায় বন্যা হচ্ছে সবগুলো উত্তরণ করা সম্ভব হতো। এই কাছে নিয়ে আমি জামাত ইসলামীতে এসেছি জেলখানা থেকে আসার পর। এর আগে আমি অ্যাক্টিভ ছিলাম না শিবিরে, জামাতে, কোনো দলে নয়, তো অভিখা ওয়াজ করে খেতাম। এখানে আসার পরে আমি অ্যাক্টিভ ভাবে মিশে কাজ করে দেখতে পাচ্ছি জামাত কর্মী মানে সমাজ কর্মী। এদের আসল কাজ এইটা, যে সমাজে উন্নয়নমূলক কাজে আপনি আগে অংশগ্রহণ করেন। এখানে আহ্বান জানাচ্ছি, এদের চরিত্রটা আপনিও নেন, আপনাকেও মানুষ ভালোবাসে। মানুষকে জোর করে কিছু হয় না, তার প্রমাণ হাসিনা। এত জোর করেছিল, 3টা বছর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে, শুধু বউ থেকে, ছেলে মেয়ে থেকে না, মা বাপ থেকে না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল মাটির নিচে। কি করতে পেরেছে? গাজীপুরে ছিলাম প্রায় 3 বছর। কি করতে পেরেছে শেষ পর্যন্ত? সেটাকে ওরা বেশি ঘৃণা করে, সেই দলে এখন আমি আরো অ্যাক্টিভ হয়ে গেছি। আমার জামাত ইসলামী অ্যাক্টিভ হওয়ার জন্য হাসিনা দান। ও যদি ছেলে এভাবে কষ্ট না দিত, আমার মনে হয় আমি এভাবে আসতাম না। আগে যে ছিলাম অভিখা করে খেলাম। তা আমার এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি দায়ী। আপনি দিল্লি বসে বসে এখন সুবহানাল্লাহ করুন। ভালো, আপনার জন্য যে অন্তত আমি অ্যাক্টিভ ভাবে একামতে দিনের দায়িত্ব পালন করার জন্য একজন হতে পেরেছি, আপনাকে এই জন্য ধন্যবাদ। আপনার কারণে বহু মানুষ এরকম অ্যাক্টিভ ভাবে এসেছে। আমরা 76 জন আলেম এক জায়গায় ছিলাম, মাওলানা মামুনুল হক পাঁচশো। আমি তার নামটা আসলেই দোয়া করি নেই, কারণ এই 3 বছরে অনেক অবদান তার আমার উপরে আছে। জেলখানায় খাবার খাওয়া যায় না। এই যে গাজীপুর জেলা কি গরিব, কাশিমপুরে, গাজীপুরের ভেতরে না, কি খাবার দেন তারা। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা, 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে আমার। প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর যা আছে, আমার মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্য চিনি, আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। সবার দোহাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম 1 বছর 1 মাসে জামাতের যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালক হয়, কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে সেই কয় টাকা হয়, সেই কয় টাকা নিয়ে দিচ্ছে সে জমা দেয়। এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের তো আর এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায়, আরো 10,000 বাম হাতের ইনকাম করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, নিজে বুঝেছি, এদেরকে দেখলাম এরা ফাঁক রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়। এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমিরে জামাত সুস্থ ছিল যখন, দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনীতে, রংপুরে, সেই সুনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে। 64 বছরের একজন বৃদ্ধ যুবক। কোন দলের মানুষকে তো আমি এভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না, কারণ তারা এই আয়াত পড়েছে, আয়াতের শিক্ষা নেয়নি। 3 নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে। এখানে শব্দের দিকে খেয়াল করেছি,
নিকট আত্মীয়র ভেতরে যারা এতিম অসহায়, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আমরা অনেকে চাই মন থেকে, এটা বললে যদিও মা বোনেরা আমাকে খারাপ বলে